সময়ের ব্যবধানে বদলে গেছে মঙ্গা আর দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত কুড়িগ্রামের চর রাজীবপুর। কিছু সড়ক নির্মাণ আর কৃষি উৎপাদন বাড়ায় বদলেছে এখানকার মানুষের জীবন ব্যবস্থা। তবে এখনো সবচেয়ে বড় সংকট নদী ভাঙনে মানুষের ঘর হারানোর কষ্ট। যোগাযোগ ব্যবস্থা এখনো নৌকা নির্ভর হওয়ায় শিক্ষা আর চিকিৎসায় পিছিয়ে আছে চরের মানুষ। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারি বেসরকারি উদ্যোগ চান তারা। কুড়িগ্রাম ঘুরে এসে রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। শেকড় থেকে শিখরে। কুড়িগ্রাম জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 400 চর বা দ্বীপচর আছে। 16টি নদ নদী বেষ্টিত এই জেলায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীতে জেগে উঠেছে অসংখ্য চর। প্রতিটি চরের মানুষের জীবনধারা প্রায় একই রকম। আগে চরাঞ্চলে মাছ ধরা আর সামান্য কিছু ফসল হলেও এখন চরের মাটিতে বছরে 2 থেকে 3টি ফসল ফলাচ্ছেন কৃষকরা। প্রায় প্রতিটি বাড়িতে আছে মহিষ আর গরু ছাগল পালন। চরের ঘাসে উন্মুক্ত পশুপালনে খরচও কম। তাই চরের মানুষের জীবনে অনেকটা পরিবর্তন এসেছে এখানে। তবে এখনও মূল সমস্যা নদী ভাঙনে ঘর হারানোর যন্ত্রণা। নদী যে এবছর ভাঙে, আবার ওইখানে স্তর পড়ে, আবার ওইখানে ভাঙে, আবার এইখানে এসে স্তর পড়ে। যদিও মানুষের অভাব অনটন নাই, তারপরেও মনে করেন আগের মতো তো পরিবেশ নাই এখন। ভালো জমিতে তো সবই হয়, অন্য জায়গায় তিল, ভুট্টা, গম, ধান সবই হয়। কিছু রাস্তাঘাট হলেও এখনও মানুষের যোগাযোগের আসল বাহন নৌকা। চর অষ্টমী, চর ভেলামারির মতো চরে মানুষরা অসুস্থ হলে রাজীবপুরের একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেও সময় লাগে 2 ঘন্টা। গভীর রাতে কেউ অসুস্থ হলে আরও বিপদ। নৌকা দিয়ে যাইতে যাইতে মনে করেন যে সময় শেষ, ওমর দিয়ে গাড়ি দিয়ে যাওয়া লাগে। আমার ঘরে যাতায়াত মনে করেন যে কষ্টই। রংপুর যাইবার গেলে তো রুগী অর্ধেক যাই, কত কত রুগী মারা। আমাদের গ্রামের যে মহিলা মানুষ, এরা লজ্জায় বলতে পারে না এদের যে জরায়ুর যে সমস্যাগুলা বহু মহিলার, সে মা বোনেরা অর্থের অভাবে তারা সেই চিকিৎসা করতে পারে না। তারা ধুকে ধুকে অনেক কষ্টে তারা সংসার করে যায়। মাঝে মাঝে চরের মানুষের চিকিৎসায় কিছু বেসরকারি উদ্যোগ চোখে পড়ে, তবে সেটি খুবই অপ্রতুল। অনেকটা বিচ্ছিন্ন এসব চরে মানুষের শিক্ষা আর চিকিৎসায় আরও উদ্যোগ দরকার বলে মনে করেন ঢাকা থেকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিতে আসা এই চিকিৎসকরা। টেনশন হচ্ছে একটা অন্যতম কারণ এই হাই প্রেশারের, এবং পারিপার্শ্বিক অবস্থাও এই হাই প্রেশারের জন্য দায়ী। আমরা যেভাবে দিলাম যে ভাসমান চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে, এরকম নৌকায় করে একদিনে অন্তত কয়েক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব। এটা জাস্ট ইচ্ছার ব্যাপার। চরের মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো নিরাপত্তার অভাব। সারা বছরের কষ্টে যেসব পশু পালন করেন চরের মানুষ, তা প্রায়ই ডাকাতি হয়ে যায়। নারীদের নিরাপত্তা নিয়েও আছে প্রশ্ন। এখানে বসে পাহারা দেয়, গরু তো বাড়ির থাকে, এখানে পাহারা দিয়ে যে ডাকাতে না জানি যাতে না আসা পারে, আমরা রাজ্যকে পাহারা দেয়, তাহলে আমাদের খুব একটা রিস্ক নেই। এখানে আমরা একটু নদী শাসন চাই। যদি নদীটা শাসন করা যেত, আমাদের যাতায়াত ব্যবস্থাটা ভালো হতো, তাহলে আমরা সমস্ত সুবিধাগুলো পাইতাম। এত কিছুর পরও মানুষ শত বছর ধরে ঝড় বৃষ্টি আর বন্যা উপেক্ষা করে বাস করছেন এসব চরাঞ্চলে। নদীর ভাঙনে তাদের ঘর ভাঙে, তবে স্বপ্ন ভাঙে না। প্রকৃতির মায়ায় নতুন করে আবার গড়েন নতুন ঠিকানা। একটা সময় ছিল যখন বাংলাদেশের চরাঞ্চলগুলোকে মনেই করা হতো যে এখানে শুধুমাত্র নদী ভাঙা গরিব মানুষরাই বসবাস করে, কিন্তু এখন সেই সময় বদলেছে। এখন কিন্তু চরাঞ্চল বাংলাদেশের একটা অর্থনীতির যোগানের একটা বড় জায়গাও বটে, কারণ এখন চরাঞ্চলে বছরে অনেক চরে 2-3টা ফসল হয়, এখানে নদীতে মাছ হয়, এবং প্রত্যেকটা বাড়িতে গরু পালন করা হয়। গরু এবং হাঁস মুরগি, পাশাপাশি ছাগল পালন করা হয়। ফলে প্রাণী সম্পদেরও একটা বড় যোগান আসে এই চরগুলো থেকে। তাই এই চরে এখন আর শুধু চরকে অবহেলার দৃষ্টিতে না দেখে এখানকার মানুষের যেসব সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য সরকারিভাবেই উদ্যোগ নেওয়া জরুরি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, চর অষ্টমী, রাজীবপুর, কুড়িগ্রাম।